তোর বাবা কয়দিন আগে বেগম পাড়ায় যে জমি কিনলো, কত পড়লো রে রব্বানি? বেশি না দোস্ত, 1 কোটি টাকা লাগছে। কথাটা তো খুব গর্বের সাথেই বললি মনে হয়। তোর বাবা একজন সরকারের 2য় শ্রেণীর কর্মচারী। চল বন্ধু, কোথাও একটা ট্যুর দিয়ে আসি। কোথায় যাবি? চল যাই, একটু রিল্যাক্সের দরকার আছে। ক্লাসের পর আর নিতে পারতেছি না। এখন বর্ষাকাল, চল মামা সিলেটে যাই, সেই ফিল পাওয়া যাবে। দারুণ আইডিয়া দিছিস মামা, সেই মজা হবে। তাহলে ব্যবস্থা কর। ইমন বন্ধু শোনো। কি হয়েছে বল, আমার একটু পর কোর্সিং আছে, যা বলার তাড়াতাড়ি বল। তুই সেই একই রকম রয়ে গেলি, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা। যা বলবি বল না রে ভাই। এই উইকেন্ডেতে আমরা ঘুরতে যাব সিলেটে। পড়াশোনা আর ভালো লাগতেছে না। না রে, আমি যেতে পারবো না, পড়াশোনার অনেক চাপ আছে। তোরা গিয়ে ঘুরে আয়। চল ইমন, ঘুরে আসি, ভালো লাগবে। তোর তো টাকার সমস্যা হওয়ার কথা না, কারণ তোর বাবা তো একজন সরকারি চাকরিজীবী। যারা সরকারি চাকরি করে তাদের টাকার সমস্যা নাই, কে বলছে তোদের? সবাই তাই বলে। তোর বাবা কয়দিন আগে বেগম পাড়ায় যে জমি কিনলো, কত পড়লো রে রব্বানি? বেশি না দোস্ত, 1 কোটি টাকা লাগছে। কথাটা তো খুব গর্বের সাথেই বললি মনে হয়। তোর বাবা একজন সরকারের 2য় শ্রেণীর কর্মচারী। তোর বাবার বেতন কত তুই জানিস? আর সুমন, তোরা কিছুদিন আগে ফ্ল্যাট কিনলি, কত পড়লো রে সুমন? বেশি না দোস্ত, 50 লাখ টাকা। বাহ, তোদের তো অনেক টাকা। তোর বাবা তো একজন অফিসের পিয়ন, পিয়নের এত টাকা। তোর বাবার বেতন কত তুই কখনো জিজ্ঞেস করেছিস? শোন, তোদের দুজনের বাবা যেই ক টাকা বেতন পায়, সেই টাকায় সংসার চালানোটা খুব কষ্টকর। কিন্তু তোরা আলিশান বাড়ি গাড়ি নিয়ে চলিস। আমি কি বলতে চাচ্ছি তোরা বুঝতে পারছিস? আমার বাবাও সরকারি চাকরি করে, কিন্তু মাস শেষে চলতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। কারণ আমার বাবা টেবিলের নিচ দিয়ে টাকা পকেটে নেয় না। কষ্ট করি, কিন্তু মনের ভিতর একটা শান্তি কাজ করে। আসলে তো ভাই, এভাবে কখনো ভেবে দেখি নাই। বন্ধু ঠিকই তো, এভাবে কখনো ভেবে দেখি নাই। আসলে আমাদের কোনো লজ্জা নাই। তোরা সব জানতি বুঝতি, তাও কিছুই বলতি না। ওই যে লোভ লালসা, ভালো খাওয়া, ভালো পোশাক আশাক, থাকার একটা ভালো জায়গা, সব কিছুই পেয়েছিস, তার জন্য তোদের বিবেক কাজ করে না। তুই ঠিকই বলেছিস, টাকা পয়সা খুব সহজে পেয়েছি তো এগুলো কখনো মাথায় আসে না। আজকে আমি আমার বাবাকে বলবো তোমার বেতন কত। তুই আমার চোখ খুলে দিয়েছিস ইমন, আমিও বলবো বাবা তোমার বেতন কত। শোন, আগে আমরা নিজের পরিবার ঠিক করব, তারপর সমাজ নিয়ে ভাববো। চল এখন ক্লাসে যাই, নইলে আক্তার স্যারের বেতের বাড়ি মিস হবে না। চল। চল বন্ধু।